নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের 1020তম পর্বের আলোচনা আমরা উপস্থিত হয়েছি। লক্ষ্য করবেন, এমন বেশ কিছু ব্যক্তিত্ব সম্পন্ন বিরাট চরিত্র রয়েছে একেবারে বৈদিক সময় থেকে। এটা নয় যে কেবলমাত্র বৈদিক সময়ের মধ্যেই তারা আছেন কিংবা পুরাণের সময় আছেন, তা নয়। বৈদিক সাহিত্যে এবং পরবর্তীকালে পুরাণেও তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মর্যাদাবান এক বিখ্যাত চরিত্র। এবং এরা দেবচরিত্র হতে পারেন, দেব বিরোধী চরিত্র হতে পারেন, অর্থাৎ দেব বিরোধী অর্থে অসুর, দানব এরকম চরিত্র হতে পারেন। কিন্তু তাদের ব্যক্তিত্ব এবং গুরুত্ব এতটাই যে বৈদিক সময়েও তারা যে গুরুত্ব লাভ করেছেন, পরবর্তী সময়ে পুরাণেও তাদের গুরুত্ব কিছুটা ম্লান হয়নি, একই রকমভাবে তারা রয়েছেন। এবং সে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে দেখি, বৈদিক সময় তাদেরকে যেভাবে তুলে ধরা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, পরবর্তী পুরাণে যে তাদের ওই একই দৃষ্টিতে দেখা হবে তা কিন্তু নয়। একটি চরিত্র আমরা বলতে পারি, একটি চরিত্র এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন পুরাণ তাকে বিভিন্ন দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন। এটা যেমন ঠিক, তেমনি মহাভারত একটি মহাপুরাণ। মহাভারতের বিভিন্ন পর্বে তাকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ তাকে বিভিন্ন দিক থেকে তার বিশ্লেষণ করা হয়েছে, তার চরিত্র বিশ্লেষণ করা হয়েছে। এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা আমাদের বুঝতে হবে, সেই মানুষটির ব্যক্তিত্ব, জনপ্রিয়তা, খ্যাতি, পরাক্রম, শৌর্য, বীর্য এবং ওই যে জনপ্রিয়তার কথা আমরা বললাম, খ্যাতির কথা বললাম, সেটা এমন এক মাত্রায় ছিল যে একই মহাভারতের এবং বিভিন্ন পুরাণে তাকে আলাদা আলাদা দৃষ্টিতে বিচার করা হয়েছে, দেখা হয়েছে। অর্থাৎ সমসাময়িক পুরাণকারেরা তাকে অস্বীকার করতে পারেননি, এটা সবচাইতে বড় কথা। আর বৈদিক সাহিত্য, সেখানে সবসময় আমরা দেখি দেবতা এদেরই প্রশংসা করা হয়েছে, অসুর, দানব যারা দেব বিরোধী তাদের একটা নিন্দে করা হয়েছে। এটা আমরা বৈদিক সাহিত্যের মধ্যে খুব স্পষ্টভাবে আমরা দেখি। কিন্তু পুরাণে এসে সবসময় যে এমনটা হয়েছে তা কিন্তু নয়। পুরাণকারেরা পরবর্তী সময়ে যে সমস্ত পুরাণকারেরা রয়েছেন তারা অনেক মডার্ন, তাদের চিন্তা ভাবনা একদম অন্য রকম, একটা অন্য ধারা, অন্য একটা চিন্তার শক্তি, বিশ্লেষণ শক্তিও তাদের এসেছে। অর্থাৎ সাধারণ মানুষরা সেই চরিত্রকে কোন দৃষ্টিতে দেখছে, কেমন দেখছে, জনপ্রিয়তার নিরিখে সেই চরিত্রটি কেমন, সত্যি সে কি একেবারে দোষী না দেব বিরোধী বলেই তাকে দোষী বলা হয়েছে, এই ধরনের আলোচনাও কিন্তু সেখানে এসেছে। এবং সেই অ্যাঙ্গেল থেকে, সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু সেই চরিত্রগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। এমনই একটি চরিত্র আসন্ন এই শারদোৎসব, দুর্গাপূজার
পূর্বাহ্নে আমরা এমন একটি চরিত্রকে নিয়ে প্রথমে আলোচনা করব, সেটা নিয়ে হয়তো আমরা এই ভারত কথার গ্রন্থিমোচনে পূর্বে এক ধরনের আলোচনা করেছি, কিন্তু এই শান্তি পর্বে এসে তার সম্পূর্ণ অন্য বিশ্লেষণ দেখে আমাদেরকে আবার নতুন করে ভাবতে হয়েছে। শান্তি পর্বের বিশ্লেষণ আমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে, এটা আমরা বলবো। এবং এই চরিত্রটি হচ্ছে বৃত্র। বৃত্র, বয়রিকার তয় তয় রফলা, বৃত্র। এই বৃত্ত সম্পর্কে দেবী মাহাত্ম্যে, যেখানে দুর্গার কথা বলা আছে, বিভিন্ন দেবী পুরাণে, বিভিন্ন পাঠে এবং বৈদিক কিছু কিছু স্তোত্রের মধ্যে আমরা যা পাই, প্রথমে সেটা তুলে ধরছি। তারপর বৈদিক সাহিত্যে বৃত্রকে নিয়ে যে কথা বলা হয়েছে সেটি আমরা একটু আলোচনা করব। তারপর মহাভারতের যে বিভিন্ন পাঠ, বিভিন্ন যে পর্ব আছে, মানে এটা দেখবেন বৃত্তকে নিয়ে মহাভারতের আদি পর্বে কথা আছে, বন পর্বে আছে, উদ্যোগ পর্বে আছে এবং শান্তি পর্বে আছে। এই 4টি পর্বে বৃত্তকে নিয়ে আলোচনা হয়েছে। কোনোটি কিন্তু এক নয়, আলাদা আলাদা, সেটা একটু আমরা লক্ষ্য করব। সর্বপ্রথমে আমরা দেখি যেখানে দেবী শক্তির কথা বর্ণনা করা হয়েছে, সেখানে তাকে বলা হয়েছে সা দেবী ত্রৈলোক্য বৃত্ত ঘাতিনী। সা দেবী, এই দেবী, তিনি এই ত্রিলোকের বৃত্ত ঘাতিনী। বৃত্ত ঘাতিনী হিসেবে কিন্তু ইন্দ্র বৈদিক সাহিত্যে প্রসিদ্ধ। ইন্দ্রের সবচাইতে বড় যে অ্যাচিভমেন্ট, যার জন্য ইন্দ্রের বেদের মধ্যে সবচাইতে বেশি স্তুতি করা হয়েছে, ইন্দ্র, তারপরে অগ্নি এবং তারপর অন্যান্য দেবতা, ইন্দ্রের স্তুতি বেদের মধ্যে সবচাইতে বেশি। এবং এই যে ইন্দ্রের জনপ্রিয়তা, এই যে ইন্দ্র প্রশস্তি বা ইন্দ্রের এই যে ক্ষমতা, তার যে এই মাহাত্ম্য, যা বৈদিক সাহিত্যে এত স্তুতি করা হয়েছে, সেই ইন্দ্র মাহাত্ম্য, ইন্দ্র শক্তি, ইন্দ্রের যা কিছু বলবীর্যতা এবং ইন্দ্রের যা প্রতিষ্ঠা, সেটা কিন্তু এই বৃত্ত নাশ করে, বৃত্ত আসুরকে বধ করে। সেখানে দেবী স্তুতিতে বলা হচ্ছে সা দেবী ত্রৈলোক্য বৃত্ত ঘাতিনী। এইখানে বৃত্ত শব্দটা কিন্তু সরাসরি বৃত্তাসুরকে বোঝাচ্ছে না, মোটেই বৃত্তাসুরকে বোঝাচ্ছে না। সরাসরি কেন, কোনোভাবেই বৃত্তাসুর যে বৈদিক সাহিত্যে আছে, পুরাণে আছে, যে অসুর, যে দৈত্য, তাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে না। এখানে বৃত্ত শব্দের অর্থ হচ্ছে আবরণ। বৃ ধাতুর অর্থই হচ্ছে আবরণ। আবরণ, যা ঢেকে দেওয়া, যা আচ্ছন্ন করে ফেলে। হ্যাঁ, এই যে আবরণ, এই যে বৃ ধাতু নিষ্পন্ন এই যে আবরণ, এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আলোর আবরণ, আরেকটা হচ্ছে অন্ধকারের আবরণ। আমাদের জীবনে দু ধরনের আবরণে আমাদেরকে ঢেকে দিতে পারে। একটা হচ্ছে আলোর আবরণ, আরেকটা হচ্ছে অন্ধকারের আবরণ। মনে রাখবেন, দুটো আবরণকেই কিন্তু ভাগবত পুরাণ বলেছে তম, একেবারে বলেছে মোহ। এই আলোর আবরণ, যে আবরণে আমরা উজ্জ্বল হয়ে উঠি, যে আবরণের এত প্রশস্তি বৈদিক সাহিত্যে করা হয়েছে, ভাগবত পুরাণ কিন্তু এই আলোর উজ্জ্বলতার অতিমাত্রিক আলোক উজ্জ্বলতাকে ভাগবত কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না। সেখানেও এটাকে বলছে মোহ। কেন বলছে আসছি। আরেকটি আবরণ হচ্ছে অন্ধকারের আবরণ। এখানে দেবী
এই যে দেবী সা দেবী ত্রৈলোক্য বৃত্ত ঘাতিনী, এখানে তিনি যে বৃত্তকে ঘাত করছেন, অর্থাৎ এই আবরণকে তিনি যে সরিয়ে দিচ্ছেন, ঘাতিনী অর্থে শেষ করছেন বা এই আচ্ছন্নটাকে কেটে সরিয়ে দিচ্ছেন, মুক্ত করছেন, সেই পরমা শক্তি মহাদেবী। এখানে বৃত্ত শব্দের হচ্ছে অন্ধকারের আবরণ, অজ্ঞানের আবরণ, তামসের আবরণ, তামসিকতার আবরণ, মোহের আবরণ, মূঢ়ত্বের আবরণ, অবসাদের আবরণ ইত্যাদি। এইটা হচ্ছে, এবং সেখানে পরিষ্কার আরেকটি স্তোত্রের মধ্যে আমরা পাচ্ছি তমাগ্নি বৃত্তনাশা জ্ঞান প্রদায়িনী। খুব পরিষ্কার দেবী সবকে স্তুতি করে ঋষিরা বলছেন তুমি হচ্ছেন তমাগ্নি, তমরূপ অন্ধকার রূপ যে আবরণ, তাকে নাশ করার অগ্নিস্বরূপ। বৃত্তনাশ ওই একই, তমাগ্নি বৃত্ত মানে তমরূপ যে অগ্নি। অগ্নিও দুরকম, যেমন আবরণ দুরকম, অগ্নিও দুরকম। একটি অগ্নি হচ্ছে ধূমযুক্ত, ধোঁয়াযুক্ত, আরেকটা অগ্নি হচ্ছে ধোঁয়ামুক্ত। এটা লক্ষ্য করবেন। বৈদিক যজ্ঞ ক্রিয়াকর্মের মধ্যে যজ্ঞ সম্পর্কে বৈদিক সাহিত্যে যেখানে বিস্তারিত আলোচনা হয়েছে, শতপথ ব্রাহ্মণ হতে অন্যান্য ব্রাহ্মণ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের বৈদিক সাহিত্যে আমরা বারবার আমাদের পাঠক শ্রোতাদেরকে বলবো, আপনারা সম্ভব হলে ভালো ভালো ব্রাহ্মণ গ্রন্থের অনুবাদ এখন কিন্তু পাওয়া যাচ্ছে, কিনবেন, ব্রাহ্মণ গ্রন্থগুলো কিনবেন। ভালো ব্রাহ্মণ গ্রন্থে যেখানে অনুবাদ হচ্ছে সেই গ্রন্থগুলো কিনবেন, সেগুলোকে পড়বেন। তার যে অর্থ, অনেক বিদগ্ধ পণ্ডিতেরা, সাধারণ ব্রাহ্মণ গ্রন্থের অনুবাদ কিনতে আমরা বলছি না, প্রবর পণ্ডিত দুর্গাচরণ থেকে আরম্ভ করে অনেকেই করেছেন। অতি সম্প্রতি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকেও কিছু বেরোচ্ছে, হ্যাঁ, সেখানেও আপনারা দেখতে পারেন। তবে তার থেকেও আমরা অনেক বেশিভাবে আপনাদেরকে বলবো দুর্গাচরণের অনুবাদ দেখতে, একেবারে খুব ভালো। তারপর এছাড়াও আরও কিছু কাশী থেকে কাশীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভালো ভালো কিছু পাওয়া যায়। এই মুহূর্তের নামগুলো মনে পড়ছে না, আপনারা দেখে নেবেন, সেগুলো আপনারা কিনবেন। ব্রাহ্মণ গ্রন্থের কথা এই জন্য কিনতে বলছি, বেদকে যে জ্ঞান বলা হয়, এই জ্ঞানের মূল অংশটা কিন্তু ব্রাহ্মণে আছে, তারপরে আছে কিন্তু উপনিষদে। ব্রাহ্মণকে অবশ্যই, উপনিষদ হচ্ছে ব্রাহ্মণের বিস্তার। এই কথা আমরা অবসরের কথা বাসরে অনেকবার বলেছি। ব্রাহ্মণের বিস্তারই হচ্ছে উপনিষদ। একটার ভিত্তি হতে হবে, একটার উপর ভিত্তি করে তো আরেকটা মানে প্রশস্ত হয়, তাই না? একটা তো ভিত্তি চাই। এই যে উপনিষদের যে ডালপালা, ফুল ফল, এই যে তার পল্লব, এই যে তার এতটা প্রাচুর্য, এর ভিত্তি হচ্ছে ব্রাহ্মণ। সুতরাং ব্রাহ্মণ গ্রন্থগুলোকে এবং সঠিক অন্বয়যুক্ত ভালো অনুবাদ সমন্বিত ব্রাহ্মণ গ্রন্থ আপনারা পড়বেন। হ্যাঁ, আমাদের যতটুকু আমরা পাচ্ছি আলোচনায় নিয়ে আসছি, অনেক কিছু আনা সম্ভব হচ্ছে না, সবটা তো সম্ভবও নয়। তো এখানে যেটা আমরা বলছি যে তমাগ্নি বৃত্তনাশ, এই অগ্নি কীরকম না, দু ধরনের অগ্নি। যেমন আমরা ওখানে একটা কথা বলতে গিয়ে আমরা বলেছি যে আমরা পরে আসছি সেই আলোচনায়, একটু একদম শুরু করেছিলাম যেটা, সেখানে তার যেমন দুটি আলাদা অর্থ, তেমনি অগ্নিও হচ্ছে দু ধরনের। একটি হচ্ছে তমস অর্থাৎ ধোঁয়াযুক্ত, এটাকে বলছে তমাগ্নি। আগুন জ্বলছে কিন্তু আগুনের শিখার থেকে
ধোঁয়াটা বেশি, সেটা আরও একটা আবরক তৈরি করে ফেলে। আবরক নাশ করে না, আরও আবরক সৃষ্টি করে। আরেকটা হচ্ছে ধোঁয়ামুক্ত। এই ধোঁয়ামুক্ত যখন হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে জ্ঞানাগ্নি। একটা হচ্ছে তমাগ্নি, আরেকটা হচ্ছে জ্ঞানাগ্নি। বৃত্ত এখানে তমাগ্নি। সে বৃত্তকে, সে আবরণকে যিনি নাশ করছেন তিনি হচ্ছেন এই পরমা শক্তি। তারপরে বলা হচ্ছে ইন্দ্রাণী পরমাশক্তি বৃত্ত নিষ্পর্তনে, নিষ্পীড়পর্তনে, নিষ্পীড়পতনে ইন্দ্রাণী পরমাশক্তি নিষ্পীড়পতনে। নিষ্পীড়পতনে শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে যিনি রক্ষা করেন, পতন থেকে যিনি রক্ষা করেন। হ্যাঁ, সেখানে হচ্ছেন এইখানে যে বৃত্ত শব্দটি, তার অর্থ হচ্ছে অহংকার, সংকীর্ণতা, মালিন্য, তারপরে হচ্ছে অজ্ঞানতা, যেটা আগে বলছি সেইটি। এই অর্থাৎ এক এক জায়গায় বৃত্ত শব্দের কিন্তু এক একটা তাৎপর্য ফুটে উঠছে। মূল তাৎপর্য আবরণ, এবং সেই আবরণ বা আচ্ছন্ন সেটা থেকে যিনি মুক্ত করছেন তিনি হচ্ছেন পরমা শক্তি। এবং বলা হচ্ছে সা মহতি বিরাহ, দেবী সম্পর্কে বলা হচ্ছে, সেই পরমা শক্তি আদ্যাশক্তি সম্পর্কে বলা হচ্ছে সা মহতি বিরাহ, সা এক ইন্দ্র শক্তি বৃত্তাসুর বিমর্দিনী। সা মহতি বিরাহ, এই বিরাহ শব্দের অর্থ হচ্ছে প্রাণ শক্তি। এটি বৈদিক, এটি হচ্ছে বৈদিক অর্থে বিরাহ শব্দের বৈদিক শব্দ। বিরাহ শব্দের অর্থ হচ্ছে প্রাণ শক্তি, চেতনার আলোতে প্রবুদ্ধ যে প্রাণ শক্তি, তাকে বলা হচ্ছে বিরাহ। এই বিরাহ হচ্ছে মরুতরা হচ্ছে এই বিরম, মরুদদেরকেও এই বিরম বলা হচ্ছে বিরাট। হ্যাঁ, বিরম অর্থাৎ তেজ শক্তি, যশংস বীরবত্তমম, তেজ শক্তি, যে প্রাণ শক্তি, এ হচ্ছে বীর। সেই শক্তি হচ্ছেন এই পরমা আদ্যা শক্তি। হ্যাঁ, যশংস বীরবত্তমম, তিনি হচ্ছেন এই প্রাণ শক্তি, সর্বপ্রকার অন্ধকারের আবরণকে অপসৃত করে আমাদেরকে চেতনার বৈপুল্যে প্রতিষ্ঠা করেন। এইভাবে দেবী সম্পর্কে বলা হয়েছে। এই যে আবরণের কথা আমরা যখন আরম্ভ করেছি, আমরা বলছি আবরণ দু ধরনের, একটা হচ্ছে অন্ধকারের আবরণ, আরেকটি হচ্ছে আলোকের আবরণ। এখানে যত রকম আবরণ নাশের কথা বলা হচ্ছে সবকটাই হচ্ছে অন্ধকারের আবরণ। এই অন্ধকারের আবরণের আবার নানা রকমভাবে তাকে বলা হচ্ছে, কোনোটা তমস, কোনোটা হচ্ছে মোহ, কোনোটা হচ্ছে অহংকার, কোনোটা হচ্ছে সংকীর্ণতা, মালিন্য। হ্যাঁ, এই সবকটাই হচ্ছে আমাদের জীবনের নানা দিকের অন্ধকার। এই সমস্ত অন্ধকার থেকে, এই অন্ধকার রূপ বৃত্তকে অপসৃত করে যিনি রক্ষা করেন জীবকুলকে, এই সংসারকে, তিনি হচ্ছেন পরমা আদ্যা শক্তি। তিনি বৃত্তঘাতিনী, তিনি ইন্দ্রশক্তি, তিনি ইন্দ্রের যে দেবতা। ইন্দ্র হচ্ছেন একটি ইন্দ্রিয়। ইন্দ্রকে আরও চমৎকার করে দেখুন, কথায় কথা বাড়ছে, আমরা এক জায়গার থেকে সরে সরে কোথায় কোথায় চলে যাচ্ছি, আলোচনার গতিপথ কত দিকে বিস্তারিত হয়ে যাচ্ছে। এই ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, যিনি রাজা, অর্থাৎ ইন্দ্র অর্থে মন। দেবতা এই শরীরের, সেই হচ্ছে সবটাকেই বলা হয় দেবতা। আমাদের এই শরীরের মধ্যে বিভিন্ন দেবতাদের অধিষ্ঠান, একদম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত। মনে রাখবেন, প্রত্যেক জায়গায় আমাদের এই শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবতাদের অধিষ্ঠান, এবং
প্রত্যেক দেবতার অধীশ্বর হচ্ছেন মন, ইন্দ্রিয়। এই জন্য আমাদের পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, এই যে 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় হচ্ছে, তার একটা ব্যাখ্যা হচ্ছে 10জন দেবতা। এই 10জন দেবতা আমাদের এই শরীরে অধিষ্ঠিত, এবং সমস্ত দেবতাদের প্রধান হচ্ছে মন। মনকে বলা হচ্ছে ইন্দ্রিয়ের রাজা বা সেই ইন্দ্র, যে সম্পর্কে পুরাণে তাকে একটা ইন্দ্রের চরিত্র বলছি, বেদে যে ইন্দ্রের চরিত্র বলছি, সেই ইন্দ্র তাকেই আবার আমাদের এই দেবতার মধ্যে আছে। এবং আমাদের এই শরীরের মধ্যেই অগ্নি, সোম থেকে আরম্ভ করে প্রত্যেক দেবতারা কিন্তু অধিষ্ঠান করছে। সেটা আবার একটা অন্য বিশদ আলোচনা, সেই আলোচনার মধ্যে চলে গেলে আজকের কথা আর ফিরেই আসতে পারবো না। যাই হোক, এই যে ইন্দ্র, তিনি এই প্রত্যেকটা ইন্দ্রিয়কে তিনি চালনা করছেন। হ্যাঁ, তাহলে সেই ইন্দ্রের হাতে, আমাদের মনের হাতে, ইন্দ্র হচ্ছে আমাদের মন। এই জন্য মন নিয়ে এত কিছু, মনের সাধনা, মনকে সংযম করে রাখা, মনেরকে লাগাম পরানো, মনটাই সব, মনটাকে সঠিক পথে চালনা। এবং সেক্ষেত্রেই দেখুন, এই আলোচনাতে এই প্রসঙ্গটা আমরা একটুখানি আনছি এই কারণে, বুঝতে পারবেন এই যে একটা প্যারালাল ধারা চলছে। একটা যেমন বৈদিক ধারার মধ্যে সমস্ত দেবতারা রয়েছেন, তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড অন্তরিক্ষে পৃথিবীতে তারা বিচরণ করছেন, বিভিন্ন দিকের মধ্যে দিয়ে তাদের অধিষ্ঠান আমরা লক্ষ্য করছি। পুরাণে তারা আবার এই মানুষ হয়ে তারা নানা চরিত্রের মধ্যে বর্তমান রয়েছে। ঠিক তার আর একটা প্যারালাল আলোচনা আমাদের ভারতীয় দর্শনে রয়েছে আমাদের এই শরীরকে নিয়েও, এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও সেখানে সেই দেবতার অধিষ্ঠান, সেখানেও সেই ইন্দ্রের অধিষ্ঠান। এবং সেই ইন্দ্র হচ্ছেন মন, তাকে নানাভাবে অন্যান্য দেবতারা তার কাছে তাদের অর্ঘ্য পৌঁছে দিচ্ছেন, এবং তার দ্বারাই সমস্ত ইন্দ্রিয় বা সমস্ত দেবতারাই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। এবং সেই ইন্দ্রকে, মনকে কি করে পরিতুষ্ট রাখবে, মনকে কি করে আহ্লাদিত রাখবে, তাকে কি করে তুষ্ট করবে, সেটাই হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের, প্রত্যেকটা ইন্দ্রিয়ের একমাত্র পরম লক্ষ্য। এবং সেই ইন্দ্রিয়গুলো প্রত্যেকটাই এই বাইরের বিষয় থেকে রস আস্বাদন করে তাদের প্রভু মনের কাছে তারা পৌঁছে দিচ্ছেন। এবং সেই মন রূপ ইন্দ্র বা ইন্দ্ররাজ, তিনি সেই সমস্ত অর্ঘ্যগুলোকে নিয়ে সেই আত্মার কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা করছেন। এইরকম একটা ব্যাখ্যাও সেখানে রয়েছে। এবং সেইখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে, আবাহের বারবার যা ইন্দ্রবর্ষ, আবাহের বজ্রাম ইন্দ্রমস্য ধেয়াম থেমা বিশ্ব পুতান যজাতি। ঋগ্বেদের 10ম মণ্ডলের মধ্যে আছে, লক্ষ্য বলছে আবাহে বা বজ্রা ইন্দ্রস্য, বলছেন ইন্দ্রের কাছে আমরা মানে এই সমস্ত ইন্দ্রিয়রা, অর্থাৎ আমরা বলতে আমাদের এই ইন্দ্রিয় সকলের দ্বারা আমরা সবাই, আমরা যা কাজ করি সবই তো আমাদের ইন্দ্রিয় দিয়েই করি, হয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে, না হলে পঞ্চ কর্মেন্দ্রিয় দিয়ে, এই দিয়েই তো আমরা কাজ করি। তো আমরা কি করছি, আমরা বজ্রসার তেজ ইন্দ্রের হাতে তুলে দিচ্ছি। ইন্দ্রমস্য থিয়ামা, আমরা সব কিছু তার হাতে তুলে দিচ্ছি। সেই বজ্রতেজে আমাদের সমস্ত বিরুদ্ধ শক্তিকে মন যজাতি, মানে যজাতি, বিশ্বাপ্রীতনা যজাতি মানে শেষ করবে। মনকে আমরা সমস্ত সার, আমাদের শরীরের সমস্ত সার এই মনকে আমরা দিই, মনকে আমরা উৎসাহিত করে তুলি, শক্তিশালী করে তুলি, বীর্যবান করে তুলি, মনকে আমরা সতেজ করে তুলি। সেই মন আমাদের সমস্ত বিরুদ্ধ শক্তিকে নাশ করবে। এখানেও দেখুন বলছে সেই বজ্রসার ইন্দ্রের হাতে আমরা তুলে দিই, ইন্দ্র সেই বজ্র দিয়েই বৃত্ত আবরণকে
অন্ধকারকে নাশ করেছিলেন। এবং সেখানে বলা হয় এই বজ্র সেটা নির্মিত হয়েছিল দধিচির অস্থি দ্বারা ও দধিচির মেরুদণ্ড দিয়ে। এই যে দধিচির মেরুদণ্ডের অস্থি দিয়ে নির্মিত এই আমাদের এই শরীরই হচ্ছে সেই দধিচি। আমাদের মেরুদণ্ডের মধ্যে যে রস, এই মেরুদণ্ডকে সোজা রাখার কথা, এই মেরুদণ্ডটাকে একেবারে শক্তিশালী করার কথা এত বলা হয়। এইখানেই মেরুদণ্ডের এত গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই মেরুদণ্ডকে রসবতী করে, সমস্ত তেজে পরিপূর্ণ করে, সেই তেজের দ্বারা আমরা আমাদের মন তথা আত্মশক্তিকে সমৃদ্ধ করি। আত্মশক্তিতে সমৃদ্ধ হয়েই একজন মানুষ কিন্তু তার সমস্ত বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে লড়াই করে তাকে প্রতিহত করতে পারে। দেখবেন একজন অত্যন্ত সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ, একজন প্রবল তার বিরুদ্ধের একজন প্রবল ক্ষমতাধরের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু জয়ী হয়ে যান। এবং জয়ী হচ্ছেন ওই যে প্রবল বিরুদ্ধ শক্তির তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, সেখানে যে সাধারণ মানুষটি জয়ী হচ্ছে, সেই প্রবলের বিরুদ্ধে একলা দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে, এই শক্তিটি তার মেরুদণ্ডের শক্তি, এই শক্তিটি তার প্রাণের শক্তি, এবং সবচেয়ে বড় এটি হচ্ছে তার মানসিক শক্তি। এই মানসিক শক্তিটাই আসছে তার তেজ, তার মেরুদণ্ড থেকে। এই জন্য বলে মেরুদণ্ডকে সোজা রেখে, সমস্ত অপশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে তুমি লড়াই করো। সেখানে তোমার মানসিকতাকে উজ্জ্বল করো। যেখানে গীতাতে একেবারে পরিষ্কার করে প্রথম কথাটাই ভগবান বলছেন, ক্লৈব্যমাশ্মগমৌ পার্থ, একেবারে ক্লীবতা ছেড়ে উঠে দাঁড়াও। মানসিক শক্তিটাই হচ্ছে সবচাইতে বড় শক্তি। তোমার সব আছে, সব শক্তি আছে, সব ক্ষমতা আছে, কিন্তু মানসিকভাবে তুমি যদি দুর্বল হও, তুমি যে কোনো যুদ্ধ, যে কোনো সংগ্রাম তুমি কিন্তু প্রথমেই হেরে বসে আছো। এইটাই হচ্ছে বড় কথা। এইখানেই এই যে ভাবনাটা, এই যে ইন্দ্রবৃত্ত আরম্ভ করে সেখানে যে বজ্র কথা, সেখানে যে দধিচির কথা থেকে যে মানুষের যাবতীয় যা কথা, এবং সেই শক্তির আধারভূতা মহাদেবী মহাশক্তিকে বলা হচ্ছে, এটাও কিন্তু সেই একই ভাব, একই তার প্রাসঙ্গিকতা এবং একই তার নিহিতার্থ। এটাকে পরিষ্কার করে ভালো করে বুঝতে হবে। যা কিছু বাইরে আছে, এটা মনে রাখবেন, এই বিশ্ব সংসারে যা কিছু আছে সবই এই দেহের মধ্যে রয়েছে, আমার আপনার শরীরের মধ্যেই রয়েছে। বাইরে শক্তি কোথাও পুঞ্জীভূত নয়। সমস্ত শক্তির আধার কিন্তু প্রত্যেকটি মানুষ। এবং সেই মানুষ, একজন অতি সাধারণ মানুষই জেগে উঠলে, তার আত্মশক্তিতে উদ্বুদ্ধ হয়ে উঠলে, সে যে কোনো বড় অপশক্তিকে সে হারিয়ে দিতে পারে, জয় করতে পারে। এই জন্য আত্মশক্তি উদ্বোধনের কথা বারবার বলা হয়। যে কোনো পূজায় বসে পুরোহিত প্রথমে নিজের আত্মশক্তিকে উদ্বুদ্ধ করে, নিজেকে সে চক্ষু দান করে। আগে সে নিজের চক্ষুষ্মান হয়, নিজে সে আগে শক্তিমান হয়, তারপরে সেই বিরাট শক্তিকে আহ্বান করে তার পূজা করতে সক্ষম হয়। একজন ভীরু, দুর্বল, মূর্খ কিন্তু কখনোই বড় কোনো কাজ করবার উপযুক্ত নয়। এটা বুঝতে হবে, এটাই মূল। এখানে আমরা আরেকটি কথা একটু বলে রাখি, না হলে হয়তো ভুলে যাব। সেটা হচ্ছে এই যে বৃ ধাতুর অর্থ আবরক বলেছি, সেখানে আমরা বলছি আবরণ হচ্ছে একটা আলোর আবরণ এবং একটা হচ্ছে অন্ধকারের আবরণ। এটা দুই আমাদেরকে ঘিরে রাখে। আমরা অন্ধকারের আবরণ থেকে আলোর আবরণে যেতে চাই, কিন্তু ভাগবত এখানে খুব স্পষ্ট করে দিচ্ছে, সাবধান করে দিচ্ছে, বাপু হে, আলোর আবরণে থাকতে থাকতে তোমার যেন আবার অহংকার জেগে না ওঠে। এই আলোর আবরণ নানাভাবেই আসতে পারে। যে কোনো আবরণ যেমন তমশক্তি, তেমনি সেই আবরণ, একটি আবরণ সরিয়ে যখন আমরা আরেকটি আবরণকে পাই, সে অন্য আবরণটি
সেই অন্য আবরণের বৈপুল্যও কিন্তু আমাদের মধ্যে আবার একটা মোহ সৃষ্টি করতে পারে। এটা খুব একটা সাধারণ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা কি, একটা সমাজে, রাষ্ট্রে একটা অপশক্তি যখন আসে, সেই অপশক্তির বিরুদ্ধে সমস্ত মানুষ জোটবদ্ধ হয়ে তাকে বিদ্রোহ করে, হ্যাঁ, সেই অপশক্তিকে সরিয়ে দিতে সক্ষম হয়। সেখানে সেই অপশক্তিকে সরিয়ে দিয়ে মানুষ আরেকটি শক্তিকে, আরেকটি অন্য শক্তিকে, তাদের অর্থে আরেকটি শুভ শক্তিকে বা তদানীন্তন সেই সময়কার একটি শুভ শক্তিকে সেখানে প্রতিষ্ঠা করে। কিন্তু সাবধান না হলে যে শক্তিকে, যে অপশক্তিকে সরিয়ে তারা সেই জায়গায় যে শক্তিকে তারা প্রতিষ্ঠা দিল, সেই শক্তির ওপর যদি মানুষ লক্ষ্য না রাখে, সতর্কভাবে তাকে যদি খেয়াল না রাখে, তার উপর নজর না রাখে, দৃষ্টি না রাখে, তাহলে সেই শক্তি, সেটা যত বড়ই আলোর শক্তি হোক না কেন, সেটা কিন্তু আরেকটা আবরক, আরেকটা অপশক্তি হতে বেশি সময় লাগে না। সুতরাং ভাগবত এখানে বলছেন, তুমি অন্ধকার থেকে মুক্ত হবার জন্য জ্ঞানের সাধনা করছো, খুব ভালো কথা, কিন্তু এই জ্ঞানের মোহ যেন তোমাকে না পেয়ে যায়। জ্ঞান, পড়াশুনো, পাণ্ডিত্য খুব ভালো কথা, পাণ্ডিত্য, পড়াশুনো, বিদ্যাচর্চা মোহনাশ করে। জ্ঞান মোহনাশক, জ্ঞান চর্চা পবিত্র কর্ম। কিন্তু বাপু, জ্ঞানের মোহ, পাণ্ডিত্যের মোহ যেন তোমাকে আবার গ্রাস না করে, সেই দিকেও শোক থাকতে হবে। সেই জন্য বলছে, এই যে দু ধরনের আবরক, সের মধ্যে আলোর যে আবরক, সেই আলোর আবরকও যেন তোমার মধ্যে কোনো রকমভাবে মোহ সৃষ্টি না করে। এইখানেই হচ্ছে এর মূল তাৎপর্য। তো যাই হোক, সেইখানে যে বৃত্ত কথাটি আমরা বললাম, বৃত্তের যে প্রসঙ্গ, এই বৃত্তকে নিয়ে, বৃত্ত সম্পর্কে বৈদিক ঋষিরা প্রথমে যেটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলছেন বৃত্ত হচ্ছে সেই, বৃত্তকে ঋগ্বেদের মধ্যে বলছেন বৃত্ত হচ্ছে এমন একটা শক্তি, এমন একটা শক্তি যে শক্তির মেধা নেই, যে শক্তির প্রচণ্ড ক্ষমতাবান, কিন্তু সেই শক্তির বিচার শক্তি নেই। এই বিচার শক্তিহীন, মেধা শক্তিহীন এক বিরাট শক্তিকেই বলা হচ্ছে বৃত্ত শক্তি। বৈদিক মধ্যে বলা হচ্ছে, শতপথ ব্রাহ্মণের মধ্যেও বলছে, হ্যাঁ, সেই হচ্ছে এরকম একটা, মানে এমন একটা শক্তি যার চিন্তা করার, বিচার করার ক্ষমতা নেই, কিন্তু বিরাট শক্তি, একটা দানব বিশেষ হয়ে যায় না। দানবরা দেখি আমরা প্রচুর তার শারীরিক শক্তি, কিন্তু ব্লান্ট, চিন্তা শক্তি নেই, বিচার শক্তি নেই। বৃত্ত হচ্ছে এরকমই একটা শক্তি। এবং অর্থাৎ ব্যাংস বলা হচ্ছে, যে ব্যাংস শব্দের অর্থ হচ্ছে বি অংশ, অর্থাৎ যার মাথাটাই নেই, যার মাথাটাই নেই, একটা কবন্ধ। হ্যাঁ, মানে এবং শুধু কবন্ধ নয়, ঋগ্বেদে তাকে বলেছে অপাদ হস্ত, যার হাত পাও নেই, শুধু একটা বিরাট সাথে আছে, হাত পার কোনো কাজও শেখেনি, একটা পিণ্ডাকার অন্ধ শক্তি বলছে বৃত্তকে। এইরকম শক্তিকে বলছে বৃত্ত নেই, মাথা নেই, কাঁধ আছে, হ্যাঁ, এখানে এক কাঁধ কেটে দিলেই আরেকটা কাঁধ গজিয়ে উঠছে। মানে অবিদ্যার এমন সংস্কার, কিছু কিছু মানুষকে আপনারা দেখবেন এমন অবিদ্যার সংস্কার, তাকে একটা থেকে আপনি বোঝালে সে আরেক জায়গায় তার মতিভ্রম হয়, সেই ভ্রম থেকে তাকে মুক্ত করলে আরেক জায়গায় সে গিয়ে আরেকটা, মানে কোনোভাবেই তাকে আপনারা মুক্ত করতে পারবেন না, একেবারে অন্ধের আবরণের মধ্যে রয়েছে, বা একটা রক্ত বীজের মতন রয়েছে, একভাবে নাশ করলে আরেকভাবে তারা
বেড়ে উঠছে। হ্যাঁ, এই 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 জায়গাটা এসে হচ্ছে। এবং ঠাকুর যাকে বলছেন অশ্বত্থ গাছের ফেকড়ি, এটাও হচ্ছে এক ধরনের বৃত্ত। এই 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 জায়গাটাই বৃত্তের হচ্ছে মূল ভাবনা। বৈদিক ভাবনার মধ্যে এখানে এসছে বৃত্ত। এই বৃত্তকে নাশ করতে পারে কে? এই অন্ধকার। এই অন্ধকার থাকে মনের মধ্যেই। এই অন্ধকার কিন্তু বাইরের অন্ধকার কিছু নয়, আপনার মনের মধ্যেই এই অন্ধকার আছে। আর এই অন্ধকারকে দূর করতে পারে বাইরের কোনো শক্তি নেই। এই অন্ধকারকে, এই তামসাকে, এই মানসিকতাকে দূর করতে পারে আপনি। আপনি নিজেই পারেন। আপনার মানসিক শক্তি, আপনার মানসিক সমস্ত যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে সে দূর করতে পারে। অর্থাৎ সেখানে দেখুন, মানসিক অন্ধকার রূপ যে সংস্কার, সেটাকে নিহত করছে, দূর করছে, অপসৃত করছে, শেষ করে দিয়ে মুক্ত করছে কি? মন। মন হচ্ছে ইন্দ্র। এইখানে ইন্দ্রবৃত্তের যে কাহিনী, তার মূল তাৎপর্য। এই ইন্দ্রবৃত্ত বাইরে নয়, এই ইন্দ্রবৃত্ত কিন্তু আমাদের প্রত্যেকের আধারের মধ্যেই পরমভাবে রয়েছে, লুকিয়ে আছে। আমাদের মানসিকতার মধ্যেই রয়েছে বৃত্ত ভাবনা, এবং সেই মানসিকতাকেই আমরা পরিবর্তন করে শিক্ষার মাধ্যমে, সুশিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিদিন একটু একটু করে বদলাতে বদলাতে, এই যে প্রতিদিন একটু একটু উন্নত করা, এই যে একটু একটু করে বদলানো, এইটাই হচ্ছে আমাদের হয়ে ওঠা, বিকামিং। এটাই আমাদের আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার ভাব দিয়ে আমাদের অন্তরস্থ বৃত্ত শক্তিকে আমরা দূর করতে পারি। যে অন্ধকার আমাদের মনকে গ্রাস করে আছে, সেই মনই আলোকপ্রাপ্ত হয়ে, তেজপ্রাপ্ত হয়ে, সেই আমাদের মেরুদণ্ডের রস, সেই দধিচির শক্তি দ্বারা জারিত হয়ে আমাদের সমস্ত অন্ধ তামসিকতা, সমস্ত ভুল সংস্কারকে, সমস্ত মোহকে আমরাই নাশ করতে পারি। বাইরের থেকে কেউ কিন্তু কিছু করতে পারে না, যতক্ষণ না আপনি নিজে পাল্টাতে চাইবেন। বাইরের লোক আপনাকে শত চেষ্টা করেও পাল্টাতে পারবেন না, যদি পাল্টাবার সদিচ্ছা আপনার মধ্যে জাগ্রত না হয়। অর্থাৎ আপনার মন জাগলেই আপনি পরিবর্তিত হবেন। আপনার মন যদি না পরিবর্তিত হয়, না জাগে, তাহলে আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন। কেউ শত চেষ্টাতেও আপনাকে বাইরে থেকে পরিবর্তন করতে পারবে না। এই হচ্ছে মূল বৃত্ত, ইন্দ্রের মূল ভাবনা। সেখানে এই যে বৃত্ত ব্যাপারটা, সেটা অর্থাৎ আমরা দেখছি এই যে বৃত্ত ব্যাপারটা, তাহলে দেখছি একটা অহংকার। বৃত্ত হচ্ছে একটা অহংকার, এবং সেই অহংকারটা কেমন? বৈদিক ভাবনার মধ্যে বলা হচ্ছে সে একটা প্রবাহকে স্তব্ধ করে দিতে পারে। অহংকার, মানুষের অহংকার, দর্প এমনই একজন ক্ষমতাবান, অত্যন্ত ক্ষমতাবান একজন মানুষ, তার এতটাই অহংকার এবং তার এতটাই শক্তি, এতটাই তার বৃত্ত শক্তি, সে পৃথিবীর একটা কোনো চিন্তার প্রবাহ, একটা স্রোত প্রবাহ, একটা যাপনের প্রবাহ, একটা যাত্রা প্রবাহ, সামাজিক প্রবাহ, যে কোনো প্রবাহকে সে স্তব্ধ করে দিতে পারে। সেখানে ওই পুরাণের মধ্যে বা বৈদিক ভাবনার মধ্যে বলছে যে ইন্দ্র অহংকারের বশবর্তী হয়ে, সে এত বড় যোদ্ধা যে অহংকারের বশবর্তী হয়ে তিনি ইন্দ্রকে যুদ্ধে আহ্বান করে, হ্যাঁ, নিজের ক্ষমতায় নদীর স্রোতকে স্তব্ধ করে দিয়েছিলেন, এবং স্তব্ধ করে সেই জলের নিচেই তিনি বসে রয়েছেন। ইন্দ্রের সারা জীবনে শক্তি হয়নি সেই বৃত্তকে বধ করার। এমনই ক্ষমতাধর, অপরশক্তি সবচাইতে বেশি ক্ষমতাধর। আপনার
মনের শক্তির থেকেও আপনার মনের শুভ শক্তির চেয়েও মনের মধ্যে যে সমস্ত অশুভ শক্তিগুলো আছে সেগুলো এত বেশি ক্ষমতাবর যে আপনার শুভ চিন্তা, শুভ এষণা, শুভ উদ্যোগ, শুভ কর্মভাবনা, শুভ যাতনা, শুভ যাপন সমস্ত কিছুকে সে মুহূর্তের মধ্যেই তারা শেষ করে দেয়। আপনি প্রতিশ্রুত হলেন, করবেন বলে ঠিক করলেন, এবং তাই নয় আপনি সমস্ত উদ্যোগ নিয়ে এগিয়েও চললেন, কিন্তু আপনার মনের মধ্যে থেকেই এমন একটা চিন্তাস্রোত উঠে গেল যে মানুষ আপনি সেই কাজটি করবেন বলে সর্বপ্রকারে প্রস্তুত হয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছেন, সেইখানে পা বাড়িয়েও আপনি পা সরিয়ে নিয়ে এলেন। বৃত্তশক্তি এতটাই ক্ষমতাবান। সেইখানে বলছে যে ইন্দ্র বিনাশ কার্য থেকে, মানে ইন্দ্রকে কোনোভাবেই তিনি বৃত্তকে বধ করতে, বিনাশ করতে সম্ভব হচ্ছে না। বৃত্ত এতটাই ক্ষমতাবান যে জীবদ্দশায় নদীর স্রোতকে, মানে পৃথিবীর এই চিন্তা স্রোত, তার বহমান তার স্রোত, তার কর্মস্রোত, তার ভাবনা স্রোত, তার যাবনের স্রোত, অর্থাৎ এই পৃথিবীর যে গতিস্রোত প্রায় সেটাকেই স্তব্ধ করে, সেই নদীস্থ স্তব্ধ করে তিনি তার সেই জলের নিচেই সেই বৃত্তশক্তি শয়ন করে থাকে, রুদ্ধ করে তার মধ্যে শয়ন করে থাকে। এর একটা তুলনা মহাভারতে আছে, একেবারে শেষের দিকে, একটু ভাবুন, পাবেন। দুর্যোধন সে যখন একেবারে সব দিক থেকে মহাযুদ্ধে শেষ হয়ে গেছেন আর তার কিছুই অবশিষ্ট নেই, মাত্র 2-4 জন তার বীর বেঁচে আছেন, অশ্বত্থামা এরকম 2-1 জন বেঁচে আছেন সেখানে, তখন মানে সেই যুদ্ধে ভীমের সাথে গদা যুদ্ধে পরাজিত হয়ে, লাঞ্ছিত হয়ে দুর্যোধন তার সেই একেবারে তার অভিমান যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সেই সময় তিনি ওই হ্রদের মধ্যে একটা জলস্তম্ভ করে সেখানে লুকিয়েছিলেন। এইখানেও আমরা দেখছি সেই বৃত্ত, ওই ভাবনায় এখানে দেখছি, এখানে সেই দুর্যোধনের মধ্যে সেই বৃত্ত ভাব চরিত্রটাকে এখানে আরোপিত করা হয়েছে। দুর্যোধন সেই জন্য একেবারে অবৃত্ত, যেমন অহংকারের বশবর্তী হয়ে, বহু বিলাসী হয়ে, তিনি মদমত্ত হয়ে, অন্যায় হয়ে, ঘোরতর অন্যায় হয়ে উঠেছেন, যেটা বৈদিক ভাবনার মধ্যে আছে। এখানে আমরা দুর্যোধনকেও ঠিক একই রকমভাবে দেখছি, অহংকারী হয়ে তিনি শেষ পর্যন্ত তার সম্পূর্ণ একেবারে দর্প যখন প্রায় চুরমার হয়ে যেতে বসেছে, তখন তিনি পালিয়ে আত্মগোপন করে আছেন বৃত্তের মতন। বৃত্ত যেমন নদীর স্রোতকে স্তব্ধ করে সেই জলের তলায় লুকিয়ে আছেন, দুর্যোধনও একই রকমভাবে সেই হ্রদের জলকে একটা স্তম্ভের মতন তৈরি করে সেই জলস্তম্ভের ভেতরে তিনি ঢুকে লুকিয়েছিলেন। এই বৃত্তকে বলা হয়েছে ওহি। ওহি মানে সাপ, মানে মেঘ। মেঘ যেমন আলোকে সাপের মতন কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে আলোকে ঢেকে রাখে, আবরক, সেরকম। আমরা পুরাণের মধ্যে বৃত্তের কিন্তু আরও অন্য ধরনের পরিচয় পাই। যখন তিনি পুরাণে চলে আসছে, বৃত্ত যখন একটা ক্যারেক্টার হয়ে আসছে, বৈদিকের মধ্যে বৃত্ত একটি ভাবনা। বৈদিক দর্শনে বা বৈদিক সাহিত্যে বৃত্ত হচ্ছে একটি ভাবনা, একটা রূপ, একটা ভাবনা, রূপক। কিন্তু পুরাণে এই নামগুলি তখন হয়ে যাচ্ছে এক একটা চরিত্র। এইটা লক্ষ্য করবেন। বৈদিক ভাবনার মধ্যে, বৈদিক দর্শনে, বৈদিক সাহিত্যে তারা হচ্ছে এক একটা ভাবনা, একটা চিন্তা, তার এক ধরনের তাৎপর্য। আর যখন পুরাণে চলে আসছে, এই ভাবনাগুলোই, এই চিন্তাগুলোই, এই রূপগুলি তার এক একটা রূপ, একটা বাস্তব চরিত্র, একটা জীবন্ত চরিত্র হয়ে উঠছে। এবং এটা তো ঠিক, মানুষের মধ্যেই তো আমরা সেই রূপগুলি, সেই ভাবনার একটা রূপ তো আমরা দেখি মানুষের চরিত্রের মধ্যেই। সেটাই
একেবারে পুরাণের মধ্যে ফুটে উঠেছে। সেখানে পুরাণে বৃত্তকে বলা হচ্ছে ত্বষ্টার পুত্র। হ্যাঁ, ত্বষ্টার পুত্র। জল, জ্যোতি এবং বায়ুর মিশ্রণে বর্ষণ হয়। কি এই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির মধ্যে তিনটে জিনিস আছে, লক্ষ্য করবেন। থাকে বৃষ্টির মধ্যে বৃষ্টির জল, থাকে সেখানে জ্যোতি আর বায়ু, এই তিনটে জিনিস থাকে। জ্যোতি মানে বিদ্যুৎ, আর থাকে বায়ু। জল, বিদ্যুৎ এবং বায়ু, এই তিনের মিশ্রণেই বৃষ্টিপাত হয়। অর্থাৎ সেখানে বায়ু, প্রচণ্ড বায়ু যাচ্ছে, তার ফলে সেখানে একটা বিদ্যুৎ ঘর্ষণে মেঘের ঘর্ষণে বিদ্যুৎ জ্যোতি সৃষ্টি হচ্ছে, এবং সেখান থেকে জলের ধারাপাত। তাহলে মেঘের উপর বিদ্যুতের বজ্রপাতের এই যে একটা রূপকতা আমরা অন্তরিক্ষের মধ্যে দেখি, যে ঘটনা আমরা রূপটাকে আমরা দেখি, সেটাই পুরাণকারেরা সেই মেঘকে বৃত্ত চরিত্রে, আর ওই বিদ্যুৎকে বজ্ররূপে এবং বিদ্যুতের প্রয়োগকর্তাকে ইন্দ্ররূপে তারা কল্পনা করে একটা যুদ্ধে, এই যে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সমন্বিত যে একটা ভয়ঙ্কর বর্ষণ হচ্ছে, একটা প্রলয়, এটাকেই তারা একটা যুদ্ধের রূপে সেখানে দিয়েছে। অপাংচ জ্যোতিষশ্চ মিশ্রী ভাব কর্মণো বর্ষকর্ম জায়তে। তপোপ অর্থেন যুদ্ধবর্ণা ভবন্তি। মানে বৃত্তের অর্থ মেঘ, অহির অর্থ সাপ যেমন, তেমনি মেঘও, এবং ঋগ্বেদের মধ্যে বৃত্ত এবং অহি একই নাম উচ্চারণ করে সেই ইন্দ্রের মহিমা নিচ্ছে। এবং সবটাই কিন্তু ওই আমাদের মনের সাথে একেবারে সম্পৃক্ত। মনের মধ্যে সেই প্রবল হয়ে উঠেছে বিরুদ্ধ শক্তি, মনকে সেটা একটা বিরুদ্ধ কর্মের যুক্ত করছে। সেই মানুষটাই মনের বিরুদ্ধ শক্তি দ্বারা আবিষ্ট হয়ে সংসারের সমস্ত অপকর্ম করে যাচ্ছে। সেই মানুষটির মনই পরিবর্তিত হয়ে তাকে অশুভ কর্ম থেকে শুভ কর্মে নিয়োজিত করছে। অর্থাৎ যে ছিল চণ্ডাশোক, সেই হয়ে উঠল ধর্মাশোক। যে ছিল সর্বস্ব লুণ্ঠনকারী বাল্মীকি, তিনি হয়ে উঠলেন আবার মহাকবি। এই যে সংসারের নানা রকম কাহিনী বর্ণনা আমরা পাই, তার সবটার মধ্যেই কিন্তু সেই মনের খেলা, সেই অপশক্তি নিরোধকের দধিচি শক্তির খেলা সেখানে আমরা পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ তাহলে এই যে আমরা বললাম, তিনি হচ্ছেন ত্বষ্টা পুত্র। ত্বষ্টার পুত্র হচ্ছেন, হ্যাঁ, ত্বষ্টা হচ্ছে ঋগ্বেদে তিনি বলা হচ্ছে, ত্বষ্টা হচ্ছেন অগ্রজন্ম, সবার আগে তিনি জন্মেছে, সবার প্রথমে তিনি জন্মেছেন। ত্বষ্টা হচ্ছেন সবার প্রথমে যিনি জন্মেছেন। এবং সমস্ত প্রাণীর গর্ভের তিনি রূপ, যে প্রাণ সৃষ্টি হচ্ছে সেই প্রাণের রূপদান করছেন ত্বষ্টা। ত্বষ্টা সম্পর্কে এটাও বলা হচ্ছে তিনি হচ্ছেন অগ্রজন্মা, এটা হচ্ছে তার একটা পরিচয়। আর তার দ্বিতীয় পরিচয় হচ্ছে সমস্ত গর্ভে, সমস্ত স্ত্রী গর্ভে যে প্রাণের সঞ্চার হয়, সেই প্রাণকে যিনি রূপদান করেন। ত্বষ্টা রূপানি হি প্রভু বসুন বিশ্বান্ত সমানচে, এইসব ত্বষ্টা সম্পর্কে। এবং ত্বষ্টার পুত্র আমরা যদি শতপথ ব্রাহ্মণের মধ্যে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ত্বষ্টার পুত্র হচ্ছে বিশ্বরূপ। ত্বষ্টার পুত্র, তার নাম বিশ্বরূপ, এবং বিশ্বরূপের 3টে মাথা, 6টা চক্ষু,
ইন্দ্র সেই বিশ্বরূপকে বধ করে ফেলেন, কারণ সেই বিশ্বরূপ প্রবল একটা অপশক্তি হয়ে উঠেছিলেন। ইন্দ্র সেই ত্রিশিরা, তিন মাথাওয়ালা বিশ্বরূপকে মেরে ফেলায় ত্বষ্টা ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে সোমপানের অধিকার থেকে বঞ্চিত করেছেন। ইন্দ্র যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি যজ্ঞে আহুত না হয়েই এই সেই দ্রোণ বা যে কলস, মানে এরকম লম্বা মুখওয়ালা যে কলসের মধ্যে আপনার রাখা থাকতো, অমৃত রাখা থাকতো, সেই শুক্ল নির্মল সোমরস তিনি নিজেই আহুত না হয়ে অনাহুতভাবে তিনি সেই যজ্ঞে উপস্থিত হয়ে সেই যজ্ঞ কলস দ্রোণ থেকে, লম্বা সরু মুখওয়ালা সেই কলস থেকে তিনি নিজেই সোমপান করে ফেললেন। ইন্দ্রের এই ব্যবহার দেখে ত্বষ্টা ভীষণ ক্রুদ্ধ হয়ে তিনি ইন্দ্র পানের পর যেটুকু অমৃত সেই কলসে অবশিষ্ট ছিল সেটা অগ্নিতে ত্বষ্টা সম্পূর্ণ ঢেলে দিয়ে বললেন, হে অমৃত, তুমি ইন্দ্রশত্রু হয়ে বর্ধিত হও, ইন্দ্রশত্রু রূপে তুমি বর্ধিত হও। সোম অর্থাৎ সেই অমৃত যে সোম, সেই অগ্নিকুণ্ড থেকে সোম আহুতিতে যে মুহূর্তে অগ্নিতে ত্বষ্টার অবশিষ্ট সেই অমৃত যে মুহূর্তে তিনি ঢেলে দিয়ে বললেন, হে সোম, তুমি ইন্দ্রশত্রু রূপে পরিবর্ধিত হও, সেই সময় সেই অগ্নিকুণ্ড থেকে এক ভীষণ পুরুষের সৃষ্টি হলো। সেই পুরুষই হচ্ছে বৃত্ত এবং তার আরেক নাম হচ্ছে অহি। এই হচ্ছে বৃত্তের একটা জন্মকথা। অর্থাৎ বৃত্তের জন্মের মধ্যে আমরা দেখছি সেখানে একটা অস্বাভাবিকতা রয়েছে, আরেকটা অহংকারের মদমত্তা রয়েছে। ইন্দ্র হচ্ছেন মন। মন যখন অহংকারী হয়ে ওঠে, মনকে বারণ করা, এই কাহিনীটির তাৎপর্য বলুন। ইন্দ্রকে বলা হয়েছে তুমি অমৃত পান করবে না, কিন্তু ইন্দ্র অনাহুতভাবে সেটি পান করলেন এবং তার ফলস্বরূপ ইন্দ্রশক্তিকে দমন করার জন্য সেখানে বৃত্তের সৃষ্টি। এইটা অর্থাৎ আমাদের বুঝতে হবে, মনের মধ্যে যদি কোনো কারণে অহংকার জন্মায়, সেই অহংকার, মোহ, মাৎসর্য, অসূয়া, এই যে রিপু, এই রিপুগুলো কিন্তু যে ভীষণ একটা অপশক্তি সৃষ্টি করে। এই রিপু যখন ভয়ঙ্কর হয়ে যায়, মানুষের মধ্যে এই 6টা রিপু থাকে। এই 6টা রিপুর অধিষ্ঠান কিন্তু মানুষের মনে। মদ, মাৎসর্য, অহংকার, এই যে দম্ভ, এই যে 6টা রিপু, মোহ, এই যে 6টা রিপু, এই 6টা রূপের অধিষ্ঠান কিন্তু সেই মনের মধ্যে। মন অর্থাৎ সেই ইন্দ্রের মধ্যে, ইন্দ্রিয় হচ্ছে মন, সেই মনের মধ্যেই 6টা রিপু, সমস্ত রিপুগুলোর অধিষ্ঠান। মনের মধ্যেই যেমন শুভ এষণা, সর্বপ্রকার অশুভ এষণাও কিন্তু মনের মধ্যেই থাকে। মন থেকেই ভালো কর্ম সৃষ্টি হয়, ভালো ভাবনার উন্মেষ হয়, আবার মন থেকেই অমঙ্গল ভাবনা, সমস্ত খারাপ কাজ, খারাপ শক্তি, ক্রোধ সব মনের থেকেই কিন্তু তৈরি হয়। সুতরাং সেই মনকে সংযম থাকতে হয়। মন অসংযমী হয়ে গেলেই এগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে সেই মনের থেকেই বৃত্তের সৃষ্টি। সেই মনই আবার এই তার নিজের বৃত্তকে নিজেই কিন্তু নাশ করেছে। সুতরাং এই কাহিনীর মধ্যে দেখুন একই ভাবনা নানাভাবেই চলে এসছে, মূল হচ্ছে একটা, তোমার মনের মধ্যেই সেই শক্তি রয়েছে, সেই শুভ শক্তি রয়েছে, মনের মধ্যেই জন্ম নিচ্ছে তোমারই দর্প অহংকার থেকে অশুভ শক্তি। এবার ইউ হ্যাভ টু ডিসাইড তুমি কি করবে। তুমি তোমার সেই অশুভ শক্তিকে কি আরও বাড়িয়ে তুলবে, আরও জারিত করবে, নাকি সেই অশুভ শক্তিকে তুমি নিজেই নাশ করবে। যদি তোমার সৎবুদ্ধি হয়, যদি তোমার শুভ বুদ্ধির উন্মেষ হয়, তাহলে তুমি নিজেই তোমার মনকে পরিবর্তন করবে, নিজের মনকে তুমিই পরিবর্তন করতে পারো। এইটাই হচ্ছে এই ইন্দ্রবৃত্ত সংবাদের মর্ম কথা।
এখানে আমরা দেখছি যে আদি পর্বে মহাভারতে এবার আমরা চলে আসি, সেখানে আমরা ইন্দ্রের বিভিন্ন আলাদা আলাদা পরিচয় পাব। অর্থাৎ আদি পর্বে ইন্দ্রের যে পরিচয় আছে, বন পর্বে একটু অন্যরকম আছে, উদ্যোগ পর্বে অন্যরকম আছে, শান্তি পর্বে সম্পূর্ণ অন্যরকম আছে। আর অপর একটি পুরাণ ভাগবতের মধ্যে এই বৃত্তের পরিচয় আদি, বন, উদ্যোগ, শান্তিতে যেমন আলাদা আলাদা, একই মহাভারতের মধ্যে, সেখানে এই বৃত্তকে সম্পূর্ণ এক অন্য ভূমিকায়, অন্য ভাবনায় আমরা দেখতে পাই কিন্তু ভাগবত পুরাণের মধ্যে। এইটা বোঝার, এই যে আলাদা আলাদা দেখছি, কোথায় কি আলাদা আলাদাগুলো দেখছি, সেই আলোচনায় আমরা আসব অবশ্যই। পরের পর্বে আমরা আসব। আদি পর্বে বৃত্তের কেমন চেহারা, বন পর্বে, উদ্যোগ পর্বে এবং শান্তি পর্বে প্রত্যেক জায়গায় কিন্তু ইন্দ্র বৃত্তকে বধ করছেন, প্রত্যেকটি ক্ষেত্রে, এমনকি ভাগবত পুরাণের মধ্যেও। কিন্তু প্রত্যেক জায়গায় একই রকমভাবে বধ করছেন না। ইন্দ্রবৃত্তের সম্পর্কটাও একরকম নয়। ইন্দ্র যেমন একরকম নয়, বৃত্তও সেখানে এক রকমের নয়, আলাদা আলাদা। এই যে আলাদাটা কেন, এই আলাদা আলাদা করে কেন বলা হচ্ছে? যে যার যেমন খুশি হচ্ছে সে সেরকম একটা গল্প ফেঁদে বসেছে? না, সেটা নয়। আসলে মানুষের মন তো এক এক অবস্থায় এক এক রকমের হয়। একই মানুষের মন ভিন্ন ভিন্ন অবস্থায়, ভিন্ন ভিন্ন কালে, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা রকমের হয়। একই মন একই রকম সবার থাকে না। যে পাষাণ্ড, একেবারে ভয়ঙ্কর পিশাচ, নির্মম, সেই মানুষটাকেও কিন্তু আমরা কখনো কোনো সময়ে অত্যন্ত মঙ্গল ভাবনায় জাগরিত হয়ে বড় সংবেদনশীল তাকে আমরা দেখি। সেই মানুষটা আবার যখন সন্তানের কাছে আসে, তার অপত্য স্নেহ একেবারে তাকে চরিত্রটাকেই পাল্টে দেয়। সে তার স্ত্রীর কাছে একরকম, প্রেয়সীর কাছে একরকম, অন্য নারীর কাছে একরকম, বা এক একটি ঘটনায় তার এক এক রকমের আচরণ। এটাও কিন্তু প্রত্যেকটা মানুষের। এবং নিজেদের দিকে আমরা যদি তাকাই, আমরা নিজেদেরকেও এত আলাদা আলাদা আমাদের নিজেদের পরিচয়কে দেখে আমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাই। এই কি আমি সেই আমি যে এই সময় এইরকম আচরণ করেছি, এখন এইরকম আচরণ করলাম? এই নিজেকেই আমরা নিজেরা অনেক সময় সঠিকভাবে চিনতে পারি না। অর্থাৎ মনে রাখবেন, বৈদিক সাহিত্য থেকে পুরাণ, বৈদিক সাহিত্য হতে উপনিষদের কাল বেয়ে যে পুরাণে নেমে এসছে, বা বর্তমান সময়ে সব যা কিছু আলোচনা হচ্ছে, সে সাহিত্য বলুন, বিজ্ঞান বলুন, দর্শন বলুন, যাবতীয় যা কিছু বলুন, সবটাই কিন্তু মনকে নিয়ে, মানুষের মনকে কেন্দ্র করে। মানুষের মনের এই যে একটা গভীর বিস্ময়, যে অপার বিস্ময়, অপার রহস্য, একে কিন্তু আজও কেউ সঠিকভাবে বুঝে উঠতে পারেনি, তাকে ব্যাখ্যা করে উঠতে পারছে না। এবং তার দুর্জ্ঞেয়তা, তার বিস্ময়তা, তার বৈচিত্র্য এতখানি, একজন মানুষই বিভিন্ন সময় এত বিচিত্র ধরনের তার মানসিকতার পরিচয় সে রাখে যে সত্যি মেলানো বড় দুষ্কর। এবং সেই জন্যই বিশেষ করে আমরা এই বৃত্ত চরিত্রটাকে নিয়েছি। এবং আমরা বলেছি এই চরিত্রটা কোনো বাইরের কিছু নয়, আমাদের এই একই মনের দুটি ভিন্ন চরিত্র, বৃত্ত চরিত্র, ইন্দ্র চরিত্র, সবই আমাদের এই মনের মধ্যেই আছে। যা কিছু বাইরে
সবই সেই আমাদের নিজেদের বিভিন্ন সময়ের নিজেদের ভিন্ন ভিন্ন মানসিকতার পরিচয় মহাভারত এবং অন্যান্য পুরাণ এবং অন্যান্য ব্রাহ্মণ এক এক সময় এক একটি তুলে ধরেছে। এইটা বুঝতে হবে। আসন্ন যে দুর্গা পূজা, সেটাও কিন্তু জানবেন প্রত্যেক মানুষের মনের বৈচিত্র্য। দুর্গা পূজার প্রতিপদ হতে একেবারে দশমী পর্যন্ত, দশমী থেকে আরম্ভ করে কোজাগরী লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজা থেকে মহা অমাবস্যার সেই মোহরূপ তামসী, সেই অন্ধকার আবৃতার মধ্যে সেই উজ্জ্বলা আদ্যাশক্তির যে পূজা, এক অন্ধকার থেকে আরেক অন্ধকার, এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যার যাত্রাপথের মধ্যে এই যে বিভিন্ন পূজা, পূজার উপকরণ, পূজার পদ্ধতি, সেখানে যে যা সমস্ত ঘটনা ঘটে উঠেছে, সেখানে যা কিছু দেবী স্তুতি, সেই মহা আদ্যাশক্তি মহাদেবীর বিভিন্ন রূপ, তাদের যে সমস্ত ক্রিয়া এবং তাদের যা কিছু স্বরূপ, যা ব্যাখ্যা, আদতে সবই কিন্তু আমাদেরই মনেরই বিভিন্ন রকম প্রকার। সেই মহাদেবী এই শরীরের মধ্যেই অধিষ্ঠিত হয়ে আমাদেরকেই যেন নানাভাবে বর্ণে বর্ণে তিনি তাই তিনি যেন প্রকাশ করছেন। এবং সেই জন্যই তো দেখবেন চণ্ডীর মধ্যে বলছে কি করে বর্ণনা করব, কি বর্ণনা করব অচিন্ত রূপচরিত, তোমার সেই অচিন্ত রূপচরিত মহিমা কিভাবে আমি বর্ণনা করব? এ সম্ভব নয়, অসম্ভব। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মানসিকতার এই যে একটা গহন দুর্ভেদ্য অপার এক বিস্ময়, একে আমরা কী করে বর্ণনা করব? এই হচ্ছে মূল জিনিস। সেই মনটাই হচ্ছে আদত, সেই শুভ মনের মধ্যেই শুভ শক্তি, এবং সেই শুভ শক্তিই কী করে অশুভ শক্তিতে পরিণত হয়ে যায়। আবার সেই মনই সেই নিজের অশুভ শক্তিকেই নিজে বিনাশ করছেন। এবং সেখানেই বলা হচ্ছে দেবী এক হাতে তিনি যেমন সৃষ্টি করছেন এবং অন্য হাতে তিনি আপন সৃষ্টিকেই ধ্বংস করছেন, আপন সৃষ্টিকেই তিনি ছেদন করছেন। অর্থাৎ সবই হচ্ছে মন থেকে জাত, মানসা জাত। তার মধ্যেই সেই মহাশক্তি তিনি আপন চিত্তে কৃপা সমরনিষ্ঠরতা চ দৃষ্টা, তিনি সেই সন্তানদের মধ্যেই সেই অশুভ ভাবগুলোকেই, আসলে সন্তান মানে তার আত্ম থেকে জন্মানো, এই মন থেকেই জন্মাচ্ছে যা, সেই মনের ভাব থেকেই যা জন্মাচ্ছে, সেটাই যেন সেই মনের আত্মজ, সেই থেকে জন্মানো যা কিছু অশুভ শক্তিকে আমরা নিরন্তর তাকে সংহার করতে করতে, শোধন করতে করতেই কিন্তু লক্ষ্য করবেন আমরা এগিয়ে উঠেছি। এই যুদ্ধ নিরন্তর, এই যুদ্ধ আমাদের প্রতিক্ষণের যুদ্ধ, নিরন্তর এই যুদ্ধ কর্ম চলছে। এই জন্য মহাদেবীর পূজা কিন্তু 5 দিনের নয়, 7 দিনের নয়, 8 দিনের বা 9 দিনেরও নয়। এই মহাপূজা প্রতিক্ষণে প্রতি মুহূর্তের, যেটা একেবারে প্রতিপদ থেকে আরম্ভ করে একেবারে সেই এক অমাবস্যা পার হয়ে আবার পূর্ণিমা, সেই পূর্ণিমা পার হয়ে আবার এক অমাবস্যা, এই আলো অন্ধকার আমাদের জীবনের মধ্যে পরপর চলতেই থাকে। পূর্ণিমা অমাবস্যার সেই জোয়ার ভাটার খেলা, এবং তার মধ্যে আমাদের মানসিকতারও পরিবর্তন ঘটতে থাকে প্রতি মুহূর্তে। সেটাকে সবসময় সতর্ক হয়ে, সদা জাগ্রত হয়ে, বিবেক শুদ্ধির মাধ্যমে তাকে আমাদের সতর্কভাবে তাকে যদি আমরা পরিশোধন করে সঠিকভাবে ধরে না রাখতে পারি, তাহলে আমরা শুদ্ধ থাকতে পারি না। শুদ্ধ মানে প্রতিদিনের পরিচর্যা, প্রতি মুহূর্তের আমাদের তপস্যা। এই হচ্ছে সমস্ত মহাপূজার মূল বক্তব্য।
এই বৃত্তশক্তি দিয়েই তার আরম্ভ। বৃত্তশক্তি বধের মাধ্যমে যে তার একেবারে শেষ হয়ে যাচ্ছে তা নয়, তাহলে রক্তবীজের ভাবনা সেখানে আসতো না। সুতরাং এই যুদ্ধ চলছে নিরন্তর।